এই যে বন্ধুরা, এটা হলো ডালের পকোড়া। দাঁড়াও, যে ডালের পকোড়া, আর এই যে ও মুচমুচে দারুণ পকোড়া আমি খাচ্ছি। ঠিক আছে, এই যে মাও খাচ্ছে গরম গরম। পকোড়া পকোড়ার মধ্যে যদি রসুন না দিলে না সেই টেস্টটা আসে না। সুন্দর স্বাদটা আসে না। আটা দাও না মা। এই যে বন্ধুরা, আর একটা তুলে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, দেখো, দেখেছো? খেয়ে দেখি এবার আমি। অসাধারণই লাগছে বন্ধুরা। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাওয়া। আর দোকানে গিয়ে 2 লিটার জল খেতে লাগবে। সকালে 1 লিটার খাইছি, জিমে গিয়ে খাইছি 1 লিটার। দু লিটার জল খাওয়া গেছে, আর 2 লিটার জল খেতে লাগবে। আমার একটা পকোড়া দাও না। ভাতের পাতে আমরা দুটো দিলেই হবে। এই কি তরকারি করবো আবার? এই যে আবার একটা নিয়ে নিলাম। আবার একটা নিয়ে নিয়েছি। হেবি সুন্দর লাগে আমার ডালের পকোড়াটা খেতে বন্ধুরা। ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সেরকম লোকের মতন হয়তো আমরা পারি না, যতটুকু চেষ্টা করছি নতুনভাবে করার। যদি সত্যিই ভালো লেগে থাকে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বন্ধুরা। আমার মার অনেকদিন ধরে ইচ্ছা যে ইউটিউবে একটা চ্যানেল হবে, খাবারের ভিডিও বানাবে। এবার মনে হয় সয়াবিনটা রান্না হবে। অল্প একটু ইঁচড় ছিল তো, ইঁচড়টাকে রাখছিলাম যে চিকেন দিয়ে করার জন্য, তার হলো না, তো সয়াবিন দিয়ে করে ফেলি কষা কষা। সয়াবিন দিয়ে চিকেন দিয়ে এসে লাগে খেতে। তো দাদু রান্না করতো, তোর বড় মা রান্না করতো। বড় মাথাটা রান্না অনেকদিন মিস করিনি। ওই যে